টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ ছিটকে পড়ায় দুটি পক্ষের জয় হয়েছে। একটি পক্ষ হচ্ছে ভারত, আরেকটি পক্ষ হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ একটি বিষয়। ভারত যেটি জয় হয়েছে, বাংলাদেশকে এবারের ক্রিকেট আসরে বাংলাদেশের নাম রাখেনি, বা তারা এমনভাবে বিষয়টিকে, মোস্তাফিজ ইস্যুকে এমনভাবে উত্তেজিত করেছে বাংলাদেশকে, তারা সেই টোপটি গিলেছে এবং শেষ পর্যন্ত তারা এটা নিয়ে খেলতে শুরু করেছে। শেষ ফলাফল হলো বাংলাদেশ এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে নেই। আর এই যে ভারতের মাটিতে খেলতে যাবে না বাংলাদেশ, সেখানে নিরাপত্তা ইস্যু আছে, নানান কারণ, এই বিষয়টি সামনে এনে পুরো বাংলাদেশকে উত্তেজিত করে একটি পক্ষ ভারত বিদ্বেষকে বাংলাদেশের অভ্যন্তরে চাঙ্গা করে রাখতে সক্ষম হয়েছে। এখানে এই যে ভারত বিদ্বেষের ব্যাপারটি যে পক্ষের, তারা জয়ী হয়েছে, অন্যদিকে বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে রাখবে না, তাদের যে একটি পরিকল্পিতভাবেই মনে হয় যে তাদের এখানে কূটনৈতিক একটি সূক্ষ্ম একটি ব্যাপার ছিল, সেটি পরিষ্কার হয়ে গেছে। এই কারণে তারা সেই তাদের জায়গায় জয়ী হয়েছে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট কতটা জয়ী হলো বা কতটা লাভবান হলো? যদি বাংলাদেশ, যখন মোস্তাফিজ ইস্যুটি সামনে এলো, তখন যদি বাংলাদেশ সেই খেলাটি খেলতো যে এটিকে দীর্ঘায়িত করা, এটিকে নিরাপত্তা ইস্যুটাকে সামনে নেওয়া, টিম পাঠানো, বিদেশি টিম পাঠানো, বিভিন্নভাবে যদি বিষয়টিকে শেষ পর্যন্ত নিয়ে আসা যেত, শেষে বাংলাদেশ বলতেও পারত আমরা খেলবো না, তখন অনেক বিষয় সামনে আসতো এবং আলোচনার বড় একটি ক্ষেত্র, চূড়ান্ত ক্ষেত্র সামনে দাঁড়াতো। এমনটি তবে বিষয়টি এমনই হয়ে গেল যে আমরা যেন শুরু থেকেই বলে দিচ্ছি যে আমরা খেলতে যাব না। তখন আইসিসি স্বভাবতই তারা স্কটল্যান্ডকে রেডি করে ফেলেছে যে বাংলাদেশ না খেললে স্কটল্যান্ড খেলবে। সেই ঘোষণাটি হয়ে গেল যখন 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হলো। সেই 24 ঘন্টা পার হওয়ার পর ঘোষণা এলো স্কটল্যান্ড খেলছে বাংলাদেশের জায়গায়। বিষয়টি কি দাঁড়ালো যে বাংলাদেশের জায়গায় যেন স্কটল্যান্ড প্রস্তুত ছিল, কিন্তু বাংলাদেশ কতটা প্রস্তুত ছিল এই খেলাটা খেলতে? ক্রিকেট কূটনৈতিক যে বাস্তবতা, সেই জায়গায় বাংলাদেশ কতটা খেলতে পারলো? যদি সেই বাস্তবতার জায়গায় এনে দাঁড় করাতে আমরা কতটা পারলাম যে শেষ পর্যন্ত আইসিসি এটা নিয়ে আলোচনা করতে বাধ্য হতো, সেই বাধ্যবাধকতার জায়গায় আমরা আসিনি। এতটাই উত্তেজিত হয়ে গেলাম, তাদের যেই গেমের পার্ট হয়ে গেলাম আমরা, তাদের টোপ গিলে ফেললাম। এখানে জয়ী হলো ঠিকই দুটি পক্ষ। ভারত চায়নি বাংলাদেশের নামটি বিশ্বকাপ আসরে এবারে থাকুক, তারা সেই জায়গায় 100% তারা জয়ী হয়েছে। আর বাংলাদেশের অভ্যন্তরে একটি পক্ষ চায় ভারতের সঙ্গে ভালো সম্পর্ক থাকুক, আরেকটি পক্ষ চায় যে ভারত বিদ্বেষ এখানে চাঙ্গা থাকুক। এটি হয়তো রাজনৈতিক কারণে হতে পারে বা অন্য কোনো কারণ এখানে তাদের ভিতরে আছে। অবশ্যই এখানে দুইটি পক্ষ আছে, এটি কেউ অস্বীকার করতে পারবে না। ভারতের মাটিতে বাংলাদেশ খেলতে যাবে না বা দেয়া যাবে না, সেই জায়গাটি যখন নিশ্চিত হয়ে গেল, তখন বাংলাদেশের ভেতরে ভারত বিদ্বেষও চাঙ্গা হলো। সেই চাঙ্গার জায়গায় জয়ী হলো বাংলাদেশের অভ্যন্তরীণ একটি পক্ষ। এখানে খুবই পরিষ্কার যে দুটি পক্ষের জয়ের ব্যাপারটি, একদিকে ভারত, আরেকদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ একটি পক্ষ। এই দুই পক্ষের জয়ী হতে যে বাংলাদেশের জনগণকে মোস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে শুরু থেকে যেভাবে এখানকার জনগণকে উত্তেজিত করা হলো, সেই উত্তেজিত হবে বা উত্তেজিত করার বিষয়টি তো ভারত চেয়েছিল যে তারা উত্তেজিত হোক এবং তাদের টোপটা সহজেই গিলে নিক। কিন্তু বাংলাদেশ এটাকে গিলবে না অনেকে ভেবেছিল, কিন্তু তারা গিলেছিল এবং সেটি চূড়ান্ত পর্যায়ে তারা শুরু থেকেই চূড়ান্ত পর্যায়ে এটা নিয়ে খেলেছে। কিন্তু তখন যদি একটু কৌশলী হয়ে খেলে শেষ মুহূর্তে চূড়ান্ত খেলাটা খেলা যেত, প্রেক্ষাপট ভিন্ন হতে পারত। বাংলাদেশ হয়তো এই আসরে আরও সম্মানজনক অবস্থায় খেলতে পারত বা সেই বাস্তবতা সামনে আসতো, কিন্তু আমরা সেই জায়গা থেকে দূরে সরে গেছি। যেটি হোক, যে দুইটি পক্ষের জয় হলো, এই জয় কতটা বাংলাদেশ ক্রিকেটের জয় হলো সেটি হয়তো একসময় সময়ই বলে দেবে বা ভবিষ্যৎ বলে দেবে কতটা জয় হলো বাংলাদেশ ক্রিকেট।